আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তৈরি করে দেখাবো শুকনো নান রুটি। যে কেউ গ্যাসের চুলায় তৈরি করে নিতে পারবেন এই নান রুটি। কোনো রকম তেল কিংবা বাটা ছাড়া তৈরি হবে নরম তুলতুলে নান রুটি। চলুন তাহলে ঝটপট শুরু করি মূল রেসিপিটা। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ ইস্ট, 4 চামচের মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 কাপের মতো আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, 1.5 টেবিল চামচ চিনি। এখন ভিজিয়ে রাখা ইস্টটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দেব কুসুম গরম দুধ। চাইলে কুসুম গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারবেন। দুধ দিলে এই রুটির টেস্টটা ভালো আসবে। এবার অল্প অল্প দুধ দিয়ে এই ডোটা তৈরি করব। একসাথে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর এভাবে মিলাতে থাকবেন। আপনি এখানে কতটুকু আটা বা ময়দা দিবেন সে অনুপাতে দুধ বা পানিটা দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। মোটা হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ডোটা রেস্টে রেখে দেব। র্যাপিং পেপার দিয়ে ঢেকে চুলার পাশে রেখে 1 ঘন্টা পরে ফিরে আসছি। এবার এর বাতাসটা বের করে মাখিয়ে গোল গোল করে রুটির ডো করে নেব। রুটির ডোগুলো হয়ে গেলে এবার আমি রুটির বেলে নেব। খেয়াল রাখতে হবে পাতলা যেন না হয়। এই রুটি একটু মোটাই হয়, ঠিক এরকম মোটা, মানে 1/2 ইঞ্চি। এবার আমি কিচেনে চলে যাচ্ছি। চুলায় মিডিয়াম আছে তাওয়া গরম বসিয়ে দিয়েছিলাম। এবার চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে দিয়েছিলাম। বেশি হাই করবেন না, তা না হলে রুটিটা কাঁচা রয়ে যাবে। 30 সেকেন্ড পর পর রুটিটা উল্টে দিবেন। 2-1 বার উল্টে দেওয়ার পর দেখবেন রুটিটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে। আর এই রুটিটা সারাদিন তুলতুলে নরম থাকবে। আর এই রুটিটা নেহেরি, গরুর মাংস, ডাল, ভাজি যেটা দিয়েই খান না কেন খেতে অসাধারণ লাগে। আর নিজের হাতে তৈরি করা রুটি দোকানের চেয়ে একটু বেশি মজাই হয়ে থাকে। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।